উচ্চারণ প্রকরণ। পাঠ, আবৃত্তি কিংবা অভিনয়ে উচ্চারণটি হচ্ছে প্রথম এবং প্রধান বিবেচ্য বিষয়, তা সে যে ভাষাতেই হোক না কেন। বয়বিন্দু র এবং ডয়বিন্দু র এর উচ্চারণ ভিন্ন, এবং অনেক ক্ষেত্রেই উচ্চারণ ভিন্নতার কারণে অর্থও বদলে যায়। বয়বিন্দু র বাংলা ব্যঞ্জনবর্ণের ২৭তম ব্যঞ্জনবর্ণ এবং এটি দন্তমূলীয় রণিত বা কম্পনজাত ধ্বনি। অপরদিকে ডয়বিন্দু র দন্তমূলীয় তাড়নজাত ধ্বনি। তাড়ন তাড়ন শব্দের অর্থ হচ্ছে প্রহার, আঘাত। অর্থাৎ বর্ণটি উচ্চারণের সময় জিহ্বাটিকে উল্টে দিয়ে উচ্চারণ করতে হয়। র র র র ড র র র ড থেকে র র, এটি হচ্ছে ডয়বিন্দু র। কয়েকটি উদাহরণ দিই। তাড়ন একটু আগে বলেছি। আমরা যদি বলি তারা এবং তারা, তারা মানে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তারা মানে কাউকে ধাওয়া করা হচ্ছে, কাউকে খেদানো হচ্ছে, সেটি হচ্ছে তারা। একইভাবে আমরা যদি বলি বাড়ি, বাড়ি মানে বৃষ্টি, জল। বাড়ি মানে আমাদের থাকার জায়গা, আবাসস্থল। একইভাবে আমরা বলতে পারি ঘোড়া এবং ঘোড়া। ঘোড়া মানে হচ্ছে ঘূর্ণন, আবার ঘোড়া ঘোড়া মানে অশ্ব, জন্তু বিশেষ। পড়া, পড়া মানে পরিধান করা। পড়া, পড়া মানে পড়াশোনা করা, লেখাপড়া করা। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা পাহাড় চূড়ায় লাইনগুলো এরকম: অনেকদিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। এখানে পাহাড় আমরা যদি পড়ে যাই, অনেকদিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ, তাহলে রটি উচ্চারিত হলো না এবং উচ্চারণটি ভুল হলো। একইভাবে পূর্ণেন্দুপত্রীর সেই গল্পটা কবিতার অংশটুকু। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি, ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। পাহাড়, ছোকরা, র র। কাজেই একটু সচেতন থাকলেই আমরা র এবং র, বয়বিন্দু র, ডয়বিন্দু র উচ্চারণগুলোকে আলাদা করতে পারি। শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নেই। বয়বিন্দু র এবং ডয়বিন্দু র উচ্চারণের পার্থক্যজনিত বিষয়টি চর্চার মাধ্যমে আয়ত্ত করতে হয়। একটু চর্চা করলেই, একটু সচেতন থাকলেই উচ্চারণ সঠিক হবে, শুদ্ধ হবে। আগামীতে অন্য আরেকটি বিষয় নিয়ে আলাপ করব, শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। উচ্চারণ প্রকরণ।